আপনি কি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন? কখনো কি মনে হয়েছে যে আপনি পারবেন না? আত্মবিশ্বাস যেন দিনে দিনে হারিয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানবো এমন 5টি গোপন কৌশল যা আপনার আত্মবিশ্বাসকে ভিতর থেকে জাগিয়ে তুলবে। এই কৌশলগুলো শুধু বইয়ের লেখা থিওরি না, এগুলো বাস্তব জীবনে প্রয়োগযোগ্য, পরীক্ষিত এবং কার্যকর। কৌশল 1, নিজের চিন্তাকে পুনর্গঠন করুন। আমরা প্রতিদিন প্রায় 60,000-এরও বেশি চিন্তা করি। ভয়ের বিষয় হলো এই চিন্তাগুলোই 80% নেগেটিভ। আপনি যদি নিজের সম্পর্কে কিছু বলেন, আমি ব্যর্থ, আমি লজ্জাজনক, তাহলে আপনার মন ধীরে ধীরে সেটাই বিশ্বাস করবে। প্রতিদিন সকালে এবং রাতে নিজেকে কিছু পজিটিভ বাক্য বলুন। আমি যথেষ্ট ভালো, আমি সাহসী, আমি প্রতিনিয়ত উন্নতি করছি। এই আত্মপ্রত্যয় শব্দগুলোই ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসের ভিত গড়ে তুলবে। প্র্যাকটিক্যালি কিছু করুন। একটা ডায়েরি রাখুন যেখানে আপনি প্রতিদিন নিজেকে নিয়ে 3টি ভালো দিক লিখবেন। একটা আপনার মাইন্ডসেট বদলে দেবে। কৌশল 2, ছোট ছোট বিজয়কে মূল্য দিন। আমরা শুধু তখনই নিজেদের প্রশংসা করি যখন বড় কিছু অর্জন করি, কিন্তু বড় জয় আসে অনেক ছোট ছোট বিজয়ের উপর দাঁড়িয়ে। প্রতিদিন এমন একটি কাজ ঠিক করুন যেটা আপনি আজকেই করতে পারেন, যেমন সকালে বিছানা গুছানো, 20 মিনিট হাঁটা, একটি গুরুত্বপূর্ণ ফোন কল করা। এই ছোট বিজয়গুলো আপনাকে সিগন্যাল দেয় তুমি কন্ট্রোলে আছো। উদাহরণস্বরূপ অ্যান্থনি রবিন্স বলেছেন, প্রোগ্রেস ইকুয়াল টু হ্যাপিনেস। ছোট অগ্রগতি আপনাকে বড় আত্মবিশ্বাসের দিক নিয়ে যায়। কৌশল 3, ব্যর্থতাকে গ্রহণ করুন, শিখুন। আপনি যদি ভাবেন আমি একবার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, তাহলে আপনি শেখার পথ বন্ধ করে ফেলেছেন। সত্যি হলো ব্যর্থতা কখনো আপনাকে থামায় না যদি আপনি শেখা না থামান। যখন আমি ব্যর্থ হন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখলাম? এই ভুলটা কি আমাকে আরও শক্তিশালী করে তুলছে? উদাহরণস্বরূপ জেকে রাউলিং, যিনি হ্যারি পটার বই লিখেছিলেন, তাকে 12টা পাবলিশার ফিরিয়ে দিয়েছিলেন, তবুও তিনি থামেননি, কারণ তিনি জানতেন ব্যর্থতা মানে শেষ না। ব্যর্থতা মানে আপনি শেষ না, বরং আপনি শিখছেন, গড়ে উঠছেন। কৌশল 4, আশেপাশের মানুষ বদলান। আপনার আত্মবিশ্বাস নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ আপনার আশেপাশের মানুষ। তারা যদি সর্বদা নেতিবাচক কথা বলে, আপনাকে তুচ্ছ করে, ব্যঙ্গ করে, তাহলে আপনি নিজেকে নিয়ে সন্দেহ পড়ে যাবেন। নেতিবাচক মানুষের থেকে নিজেকে একটু দূরে রাখুন। এমন মানুষ বেছে নিন যারা আপনাকে সম্মান করে, আপনাকে উন্নত হতে দেখে খুশি হয়। অনলাইনে পজিটিভ কমিউনিটিতে যুক্ত হন। এমন ভিডিও দেখুন যেগুলো অনুপ্রেরণা যোগায়। অপমান করার মতো মানুষ আপনার আত্মবিশ্বাস খেয়ে ফেলে, আর প্রশংসা করার মতো মানুষ আপনাকে উঠতে শেখায়। কৌশল 5, নিজের দক্ষ করে তুলুন। সবচেয়ে বাস্তবিক আত্মবিশ্বাস আসে দক্ষতা থেকে। যখন আপনি জানেন আমি এই কাজটা জানি, তখন আপনার ভেতরে ভয় থাকে না। প্রতিদিন শিখুন। আপনি এটা ভালো করতে চান, সেটা নিয়ে প্রতিদিন 30 মিনিট কাজ করুন। দক্ষতা বাড়লে নিজের প্রতি বিশ্বাস নিজে থেকেই তৈরি হবে। একজন ভালো ওয়েটার জানে সে কীভাবে কাস্টমার হ্যান্ডেল করে। একজন ভালো ছাত্র জানে সে পরীক্ষায় কীভাবে পাস করবে। এই জানা থেকেই আত্মবিশ্বাস জন্ম নেয়। আত্মবিশ্বাস কোনো ম্যাজিক নয়, এটা একদিনে আসে না। এটা আসে প্রতিদিনের চর্চা, প্রতিদিনের ছোট সাফল্য, প্রতিদিন নিজেকে ভালোবাসা থেকে। আজ আপনি যদি ঠিক করেন আমি বদলাবো, তাহলে পরিবর্তনের শুরু। আপনার ভেতরে সেই আগুন আছে, সেই শক্তি আছে, শুধু একটুখানি সাহস আর নিয়মিত চর্চা দরকার। একটি লাইন মনে রাখবেন, কনফিডেন্স ডাজ নট মিন ইউ উইল অলওয়েজ উইন, ইট মিনস ইউ আর নট অ্যাফেয়ার্ড টু ট্রাই। এই ভিডিও যদি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কোন কৌশলটা শুরু করছেন আজ থেকেই। আর এমন কারোর সাথে শেয়ার করুন যার আত্মবিশ্বাস একটু কাঁপছে, তাকে আলো দেখান।